হ্যালো এভরিওয়ান, আমি ভূমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে পাবদা মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করব। তার জন্য পাবদা মাছগুলোকে হলুদ, লবণ ও কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম বসিয়ে একে একে মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম। অবশ্যই ঢাকা দিয়ে ভাজবেন, কারণ পাবদা মাছ ভাজার সময় ভীষণ তেল ছেটে। আমি এখানে বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। এবার বেগুনে হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছি। ততক্ষণে মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিলাম। এবার একটা আলু লম্বা করে কেটে নিয়ে সেটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো হলুদ এবং কিছুটা লবণ দিয়ে দিলাম। একসাথে আমি বড়িগুলোকেও ভেজে নেব। আমি এখানে 7-8টা বড়ি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন বড়ি দিতে পারেন। লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়ি আর আলুগুলোকে আলাদাভাবে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আগে থেকে নুন হলুদ মেখে রাখা বেগুনগুলোকে হালকা করে ভেজে নিলাম। এবার একটা বাটিতে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও কিছুটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ততক্ষণে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে রেখে এবার ওই তেলেই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তারপর বানিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্টটা ঢেলে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে মিশিয়ে কেটে রাখা টমেটো ও কিছুটা লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার ঝোল ফুটে আসলে তাতে একে একে পাবদা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তাতে ভেজে রাখা বড়িগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। ঝোল ভালোভাবে ফুটে আসলে ঢাকনা খুলে তাতে বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি পাবদা মাছের ঝাল। রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।